কমন কোশ্চেন, পেজ নাকি প্রোফাইল? আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, তাহলে পেজ নাকি প্রোফাইল কোনটি বিল্ড করবেন? আমি বলছি দুটোই ভালো, তবে প্রোফাইল বিল্ড করাটা সহজ, পেজ বিল্ড করাটা অনেক কঠিন। তবে মনে রাখবেন, যদি একবার পেজ বিল্ড হয়ে যায় তাহলে এই পেজের ফ্যান ফলোয়ার কখনোই আপনি হারাবেন না। আপনার পেজ নষ্ট হয়ে গেলে আপনার এই পেজের ফ্যান ফলোয়ার পেজ মার্জিংয়ের মাধ্যমে নতুন পেজে ট্রান্সফার করতে পারবেন। চলুন পেজ মার্জিং করাটা শিখে নেওয়া যাক। এই ভিডিওটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, যারা নতুন পেজ ওপেন করেছিলেন এবং ফ্যান ফলোয়ারও কিছু বেড়েছিল, কিন্তু আপনার পেজটা নষ্ট হয়ে গেছে, কিংবা আপনার পেজে কোনো ইস্যুর কারণে সেখানে মনিটাইজেশন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু ওই পেজে আপনার অনেকগুলো ফ্যান ফলোয়ার আছে, ওই ফ্যান ফলোয়ারগুলোকে আপনি ফিরে পেতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে আমার এই মেসেজ। তো যে পেজটা আপনি ফ্যান ফলোয়ার ফেরত পেতে যাচ্ছেন, মানে যে পেজটা নষ্ট হয়ে গেছে, একই প্রোফাইলে, আমি কিছু পূর্ব শর্ত বলতেছি, একই প্রোফাইলে দুটো পেজকে অ্যাড করতে হবে, মানে প্রোফাইল এক এবং ওই দুটো পেজের অ্যাডমিন এক হতে হবে। অর্থাৎ আপনার যে পেজটা নষ্ট হয়ে গেছে, এই পেজটা আমি এখানে ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, যে এখানে যে পেজে দেখতে পাচ্ছেন 4K ফলোয়ার আছে এবং এই পেজের যে নামটা রয়েছে, আমি আবারও এই পেজেরই সেম টাইটেল দিয়ে আর একটা নতুন পেজ ক্রিয়েট করব। চেক করে নেব এই পেজের প্রোফাইল স্ট্যাটাস, এই পেজের কোনো রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা, সব কিছু চেক করার পরে এই পেজের হেলথ সঠিক থাকলে তাহলে আমি পুরাতন নষ্ট পেজের ফ্যান ফলোয়ারকে আমি নতুন পেজে ট্রান্সফার করে দেব। এই ট্রান্সফার করার যে প্রসেসটা, সেই প্রসেসের প্রথম শর্ত হলো দুটো পেজের টাইটেল অর্থাৎ নাম একই হতে হবে এবং এই দুইটা পেজ একই অ্যাডমিনের আন্ডারে থাকতে হবে। দুটো অ্যাডমিনের আন্ডারে থাকার পরে যে প্রসেসটা হচ্ছে আমি সেটা দেখে দিচ্ছি। প্রথমে প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি আগে ইস্যুগুলো চেক করে নিতে পারেন, সব কিছু ইস্যু না চেক করলেও নো ইস্যু। প্রথম আপনারা প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের যে অপশনটা দেখবেন, সেই হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশনটাতে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশনটা ক্লিক করার পরে আপনারা হেল্প সেন্টার নামের একটা অপশন পাবেন। এই হেল্প সেন্টার নামের অপশনে আপনাদের লিখতে হবে MARG, মার্চ অপশনটা টাইপ করার পরে সার্চ দিলে আপনি মার্চ টু পেজ নামে একটা সার্চ অপশন শো করবে, আপনি সেখানে ক্লিক দিবেন। আরেকটি পেজ ওপেন হওয়ার পরে মার্চ টু ফেসবুক পেজ নামে একটা অপশন আসবে, আপনি সেই মার্চ টু ফেসবুক পেজ নামে অপশনে অবশ্যই ক্লিক দিবেন এবং মার্চ ফেসবুক টু নামে অপশনে ক্লিক দেওয়ার পরে নতুন যে পেজটা ওপেন হবে, সেই নতুন পেজটা স্ক্রল করার পরে নিচে দেখবেন business.facebook.com/page/march নামে যে URL-টা দেখতে পারবেন। সেই URL-এ ক্লিক দেওয়ার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলের পাসওয়ার্ড চাইতে পারে এবং সেই প্রোফাইলে পাসওয়ার্ড বসানোর পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনি এখানে দুটা বক্স দেখতে পারবেন। দুটা বক্স এখানে একটু ইম্পর্টেন্ট আছে। এই দুটো বক্সের যে প্রথম বক্সটা দেখতে পারবেন, সেই প্রথম বক্সে আপনার যে আইডিটা নষ্ট হয়ে গেছে বা যে আইডিতে প্রবলেম আছে, যে আইডিটা আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, শুধু ফলোয়ারগুলোকে আপনি নতুন আইডিতে ট্রান্সফার করতে পারছেন, সেই আইডিটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি প্রথম দিকেই ওই আইডিটার প্রোফাইল পিক কিংবা ওই আইডিটার কভার ফটো ডিলিট করে রাখতে পারেন সহজভাবে চেনার জন্য, কারণ যেহেতু দুটো পেজের নাম একই থাকবে, তাই আপনি আগে থেকেই এই কভার ফটো এবং প্রোফাইল পিক চেঞ্জ করে রাখতে পারেন, যেমনটা আমি রেখেছি। তো উপরের যে বক্সটা, সেই বক্সটাতে আমি সেই নষ্ট আইডিটা সিলেক্ট করব এবং নিচের যে বক্সটা, সেই নিচের বক্সটাতে প্রোফাইল যুক্ত আমার সেই নতুন আইডিটা, যেখানে প্রায় 110 বা 147 ফলোয়ারের মতো আছে, আমি পূর্বে দেখিয়েছি, সেই ফলোয়ার যুক্ত আইডিটা এবং মানে ভালো আইডিটা নিচে আমি ক্লিক করব। দুটো আইডি সিলেক্ট করার পর পেজটা স্ক্রল করার পরে নিচে কন্টিনিউ বাটন দেখতে পারবো। কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দেব।
কন্টিনিউ বাটে ক্লিক করার পরে এতে দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আসার পরে এখানে যে এরকম একটা পেজ আসার পরে এখানে সাবমিট নামের যে অপশনটা আছে, আপনি সাবমিট নামের অপশনটাতে ক্লিক দিয়ে দেবেন। সাবমিট নামের অপশনটা ক্লিক দেওয়ার পরে পেজ কিছুক্ষণ সময় নিতে পারে, 5 মিনিট 10 মিনিট কিংবা কিছুটা সময় নিতে পারে। যতটুকু সময় ওই পুরান পেজ থেকে ফ্যান ফলোয়ারগুলো আপনার নতুন পেজে ট্রান্সফার হওয়ার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় নিতে পারে। আর এখানে খেয়াল রাখবেন, আপনি যে পুরান পেজটা যেটা নষ্ট পেজ বা যেটা মনিটাইজেশন অ্যাক্টিভ হয়নি বা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওই পেজটা কিন্তু এখানে সাবমিট করার পরে ওই পেজটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং ওই পেজের ফ্যান ফলোয়ার পুরো জিরো হয়ে যাবে। ওই পেজটা আর খুঁজে পাবেন না, আর সকল ফ্যান ফলোয়ার নতুন পেজে ট্রান্সফার হয়ে যাবে। মার্চ সাবমিট কমপ্লিট হওয়ার পরে, অর্থাৎ যতটুকু টাইম পেন্ডিং ছিল টাইম কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে মার্চ সাবমিটেড। তো আপনি এটা ওকে চাপ দেবেন এবং ওকে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে নতুন আইডিতে যেটাতে ফ্যান ফলোয়ার কিছুই ছিল না, আপনি সম্প্রতি ক্রিয়েট করেছিলেন, আপনার সেই পুরান আইডির ফ্যান ফলোয়ারগুলো সবগুলো নতুন আইডিতে ট্রান্সফার হয়ে গেছে। এবং আপনি দেখতে পারবেন যে পুরান আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ছিল, যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এবং ব্লা 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 যত টাইপের ইস্যু ছিল সেই ইস্যুগুলো সব সমাধান হয়ে যাবে। কিন্তু ওই আপনার পুরাতন ওয়াচ টাইম কিংবা অন্যান্য যে মনিটাইজেশন অ্যাক্টিভ ছিল সেগুলো কিন্তু নতুন আইডিতে অ্যাক্টিভ পাবেন না, শুধু ফ্যান ফলোয়ারগুলোই আপনি নতুনভাবে পাবেন এবং পলিসি ইস্যুর যে সমস্যা ছিল সেই পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। অ্যাকচুয়ালি ওয়াচ টাইম এবং এই মনিটাইজেশন অ্যাক্টিভ হয় এটা তেমন কোনো বড় ব্যাপার নয়। এটা ফ্যান ফলোয়ার থাকলে এবং ভালো মানের ভিডিও ভালো মানের কন্টেন্ট ক্রিয়েট করলে এই ওয়াচ টাইম খুব সহজেই বিল্ড করা যায়। তাই সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফ্যান ফলোয়ার, আর সেই ফ্যান ফলোয়ার যাতে না হারিয়ে যায় তার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। এবং আমার এই পেজটা অনেক বেশি ফ্যান ফলোয়ার ছিল এবং আমার কাছে একটা ইম্পর্টেন্ট পেজ ছিল যে পেজের ফ্যান ফলোয়ারগুলো আমার খুবই জরুরি ছিল এবং এই পদ্ধতিতে আমি ওই পেজের ফ্যান ফলোয়ারগুলো আমি নিয়ে নিতে পারছিলাম। এবং সেই জন্য আমার কাছে মনে হয়েছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা যদি এই প্রবলেম ফেস করে তাদেরকে যে কোনোভাবে তাদের হেল্প করা প্রয়োজন। আর আপনি এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যেন তারা এই মেসেজটা পৌঁছে যায় এবং তাদের সকল ফ্যান ফলোয়ারকে আগলে রাখতে পারে। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।